চট্টগ্রামের বাকলিয়া অ্যাক্সেস রোডে দলীয় সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে সাজ্জাদ নামে এক ছাত্রদল কর্মী। আহত হয়েছেন অন্তত 18 জন। সোমবার রাত 1টার দিকে এই সংঘর্ষ হয়। নিহত সাজ্জাদ কুমিল্লার মুরাদনগরের হীরাকান্দা গ্রামের বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে বাকলিয়ার তক্তারপুল এলাকায় বসবাস করত। পুলিশ বলছে সংঘর্ষে অপরাধীদের ধরতে অভিযান চলছে। বাবুন পালের ক্যামেরায় আরো জানাচ্ছেন রাজীব বড়ুয়া। সোমবার রাত 1টায় বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ বাধে চট্টগ্রামের বাকুলিয়া অ্যাক্সেস রোড এলাকায়। রাজনৈতিক আধিপত্যের এই সংঘর্ষ ক্রমশ বড় হয়। এক পর্যায়ে নিহত হয় সাজ্জাদ। এলাকার লোকজন জানান, দলীয় ব্যানার লাগানো নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে তা গোলাগুলিতে রূপ নেয়। নিহত সাজ্জাদের বাবা জানান, যারা তার ছেলেকে হত্যা করেছে তারা আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল। এখন দলবদলে বিএনপিতে এসে নিজেদের রক্ষার চেষ্টা করছেন। তিনি হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করেন। উনি মেয়র সাহেবের ব্যানার নিয়ে ওনার এরাদের ছবি দিয়ে মেয়র সাহেবের ব্যানার টাঙ্গাইছে এবং পোস্টারিং করছে। ওই ব্যানারগুলো এরা বলতেছে যে তুই ছাত্রলীগ করস, তুই তোর যুবলীগ করস, তুই তাঁতিলীগ করস, তুই এখানে মেয়র সাহেবের ব্যানার কেন তুই ব্যবহার করতেছিস। ওইটা নিয়ে বাড়াবাড়ি হয়ে আমার ছেলেকে ডাইরেক্ট গুলি করছে। এলাকার লোকজন জানান, এখানে রাজনৈতিক সন্ত্রাসীদের জন্য এলাকার মানুষদের মধ্যে সবসময় আতঙ্ক থাকে। এই হত্যার বিচার হওয়া দরকার। সব দলের সন্ত্রাসী, কোনো সন্ত্রাসীদের কোনো দল নাই। আমরা সর্বোচ্চ বিচার চাচ্ছি। সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর সাদাত হোসেন। এ সময় তিনি বলেন, সন্ত্রাসী বোরহান সোহেল গ্রুপের বিরুদ্ধে আগেও বাকুলিয়া থানায় অভিযোগ দেওয়া হয়েছিল। পুলিশ বিষয়টা আমলে নেয়নি। আইন শৃঙ্খলা বাহিনীর আমি বাকুলিয়া থানাকে দোষ দিব, আমি সম্পূর্ণ বাকুলিয়া থানাকে দোষ দিব। তারা যদি তারা গ্রেপ্তার করতো, সুনির্দিষ্ট এই ছেলেগুলোকে যদি গ্রেপ্তার করে নিয়ে আসতে পারতো এবং তাদেরকে যদি মামলায় তারা যদি জেলের মধ্যে রাখতে পারতো, তাহলে পরে এই ধরনের ঘটনা হতো না। এ নিয়ে বাকুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ ঘটনায় এখনো কোনো মামলা না হলেও অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত আছে। ওই মামলা হয়নি, মামলা হতো এজাহার দিলে আমরা এজাহার দিলে ওরা 300 জন এসে এজাহার দিলে আমরা মামলা নিতে পারছি। এখনো কোনো গ্রেপ্তার নেই, অভিযানে আছি আমরা। এলাকার লোকজন আরও জানান, বাকুলিয়ায় গুলি করে হত্যার ঘটনায় আবারও প্রশ্নের মুখে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও দায়বদ্ধতা। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম।